সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 5:45। তো এখন আমি বেরোচ্ছি। আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি, কি করছি, চলো তোমাদের দেখাবো। এই হলো আমাদের বাস। আমরা যাচ্ছি হলো গিয়ে দীঘা 2 দিনের জন্য। সব ভাইদের সাথে যাচ্ছি আমিও। তো স্প্ল্যানেডে একটু আমাদের হল্ট করেছে, তারপর এখান দিয়ে আবার গাড়ি বেরোবে। তো তাই আমরা এখন স্প্ল্যানেডে দাঁড়িয়ে আছি। তো আমাদের বাস দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছে স্প্ল্যানেড দিয়ে বেরিয়ে। তো এই আমাদের জার্নি শুরু হলো। চলো। এই যে বাচ্চাটা, তো বলতে পারো গোটা বাস আমরা এই বাচ্চাটার সাথেই খেলেছি। এত কিউট, এত মিষ্টি দেখতে বাচ্চাটাকে, যে কি বলবো। তো গোটা বাস ওর সাথেই মজা করতে করতে চলে গেছে, টাইম কেটে গেছে আর কি। হাই গাইস, আমরা রুমে চলে এসেছি। এসে আমি চেঞ্জও করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। তো চেঞ্জ করে এখন আমরা আমাদের রুমটা দেখাচ্ছি। কত সুন্দর একটা রুম নিয়েছি, দেখাচ্ছি চলো। এই যে এন্ট্রি গেট, এখানে একটা রুম, এখানে একটা রুম, এটা ডাইনিং। এই যে ঢুকলাম, একটা রুম, এখানে একটা বারান্দাও আছে। এই যে বারান্দাটার বাইরে গেলাম না, ভীষণ রোদ। বাকি এই যে তারপর একটু আমরা বিচে চলে গেছিলাম। বিচটা একটুখানি গিয়ে দেখছিলাম। ওদিনকার বিচে স্নান করিনি, বলতে গেলে কোনো দিনই আমি বিচে স্নান করিনি। এত গরম, এত রোদ, তার উপরে বিচের মধ্যে স্নান করা, বাপরে বাপ। তো বাস এমনি জাস্ট দেখতে গেছিলাম বিচ। দেন এসে লাঞ্চ করলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন। রুমেই অর্ডার করেছিলাম, ওখানেই খাবার দিয়ে গেছে। দেন তারপর গেলাম হচ্ছে পুলের জন্য আলাদা ড্রেস পরতে হবে সিল্কের, তো সেগুলো পরেই পুলে নেমে গেছিলাম। এই যে আমাদের পুল, এই আমার ভাই, সব ভাইগুলো এই যে। তো দেন পুলের মধ্যে নেমে নাচানাচি যাকে বলে সেসব করছিলাম। জলটাও ভীষণ গরম ছিল, বাট তাও জলের ওপর একটু দাপাদাপি করছিলাম। তো একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম নিজে। পুল দিয়ে দাপাদাপি করে সেই যে রেডি হয়ে নিয়েছি। পুলেই ছিলাম প্রায় 5:30 অবধি, তারপর 6টা অবধি পুল খোলা থাকে। তো তার আগে উঠে এই যে রেডি হয়ে নিয়েছি। উঠে দেন তারপরে এই যে হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলটাতেই ছিলাম আমরা। তারপরে গেলাম হচ্ছে গিয়ে বিচে। সন্ধেবেলা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল বিচে, মানে বসে ওখানে মনে হচ্ছিল না যে গরম ছিল বলে। সকাল দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বিচে বসে। তো বসলাম কিছুক্ষণ, বসে তারপরে উঠে এখানে ছোট মার্কেট মতন আছে, ওইখানটা একটু ঘোরাঘুরি করছিলাম। ডিনার করার ডান। তো লাস্টে আমরা এই জাস্ট আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। বাইরে আজকে ডিনারটা করেছি। তো এটা ভাই খাইয়েছে আজকে আমাকে। কোথায় ভাই? এই তো ভাই খাইয়েছে আইসক্রিম। তো ওটাই খেতে খেতে এখন হোটেলে যাচ্ছি। ও এই যে গুড মর্নিং গাইস। সো আজকে সেকেন্ড ডে। তো আমরা এখন বেরোচ্ছি উদয়পুরের জন্য। চলো, সবার আগে একটু ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব। এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। সো চলো। এসি চলছে বলে আয়নাটা একটু হেজি হয়ে রয়েছে, তো কিছু মনে করে বাথরুমও খোলা। সরি, দাঁড়া। সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে আমাদের ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট করে আমরা উদয়পুর বিচে চলে গেছিলাম। এবার আমরা স্পিড বোটে যাবো মিডিলে। তো চলো গিয়ে দেখাচ্ছি। ঝাঁপ দেবো ওখানে গিয়ে, মিডিল জলে গিয়ে ঝাঁপ দেওয়া যায় আর কি। এবার ঝাঁপ দেবো কি দেবো না বুঝতে পারছি না, চলো গিয়ে দেখছি। আবার ব্লগে দেখা হবে। এই যে থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সায়ন কাপুরিয়া, মেরা ব্রাদার। চলো গিয়ে দেখা হচ্ছে। এই যে এই বোটটা করে যাব, মানে আলাদাই ফিলিং এই বোটটা করে, এই ঢেউ পার করে যাওয়াটা। মানে তো আমি জলে ঝাঁপ দিয়েই দিলাম। কিছু জগন্নাথ প্রেমানন্দী, ये क्या हुआ?
করে যাচ্ছি। চলো গিয়ে এরপরে পুলে নামবো আবার। So, চলো। তো এই যে এসে আবার আমরা পুলে নেমে গেছি, নাচানাচি করছি আর কি যা করে। এই দুটোকে দেখো এরা কি করছে, সবাই উঠে গেছে, এরা দুজন ওঠেনি। আমি রুম থেকে ভিডিও করছিলাম। হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি আর ভিডিও আর করা হয়নি আজকে সারাদিনে। আজকেই ফিরলাম আমি বাড়িতে আর ভিডিওটা করা হয়নি। সারাদিন এত টায়ার্ড ছিলাম আর বাসে করে ফিরছিলাম, সারাটা বাস ঘুমাতে ঘুমাতে এসেছি, ঠিক মতো বসতে পারিনি, মানে প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, তাই আর ভিডিওটা করা হয়নি সারাদিনে। সকালবেলা বেরিয়েছিলাম, আমাদের 2টো নাগাদ বাস ছিল, তো লাঞ্চ ফাঞ্চ করে একেবারে উঠে গেছি। এখন বাজে প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। আমি বাড়ি ঢুকে গেছি 7টার দিকে। ঢুকে এসে ফ্রেশ হয়ে কোনোরকম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিলো। তো এখন জাস্ট উঠলাম, 8:30 বাজে, উঠে একটু বসে তাই ভিডিওটা করছি আর কি। হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30। একটু বেরোচ্ছি, এতক্ষণ কেকেআর ম্যাচ দেখছিলাম, কেকেআর আর ব্যাঙ্গালোর। তো কেকেআর জিতে গেছে। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় প্রচণ্ড গরম, মানে বাইকে যাচ্ছি তাও মনে হচ্ছে গরম, পুরো হাওয়াটা মুখে এসে লাগছে। তো যাই হোক, তার মধ্যেও আমরা বেরিয়েছি। এই পাশে একটা পার্ক মতো দেখলাম, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো এখানেও একদিন আসবো, তো যেদিন আসবো ভিডিও করেও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক চলো। তো আমরা এসছি হচ্ছে একটা মেলাতে। তো এই মেলাটা হচ্ছে বাগিভিয়াটি জোড়া মন্দিরের এখানে। তো মেলাটার নাম হচ্ছে বাঙালিয়ানা। পয়লা বৈশাখ থেকে মেলাটা শুরু হয়েছে, আজকে ছিল শেষ দিন। খুব সুন্দর করে চারিদিকটা সাজানো। তো আমি এটা ফেসবুকে দেখেছি, সবাই আসছিল সেটা দেখেই আসা। আমি এটা এই বছরই ফার্স্ট এসেছি, এটা মনে হয় প্রত্যেক বছরই হয় শুনেছি। তো এই বছরই খবর পেয়ে তারপরে এসেছি। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। প্রচণ্ড ভিড় ছিল, এত গরমেও যে মানুষ বাড়িতে থাকবে সেটা নয়, এত গরমেও মানুষ ঘুরতে বেরিয়েছে আমাদের মতোই। তো যাই হোক, ওখানে গান হচ্ছিল, ভেতরে ফাংশন হচ্ছিল বলে ভয়েস করিনি, তো কপিরাইট চলে আসবে বলে। তো এখানে নানারকম স্টলও বসেছিল, ব্যাগ, চুড়িদার, কুর্তি, ইয়াররিংস, সব রকমই এখানে যেরকম মেলা হয় সেরকমই হয়েছিল, কিন্তু ছোটোখাটো একটু সাইডের দিকে, রোডের সাইডের দিকেই হয়েছিল। এখানে নানারকম ধূপকাঠি, তারপরে এর ভেতরটায় অনেক ফুড স্টল, তো সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিলো। এটা হচ্ছে অনেক রকমের পান, তন্দুরি চা, মালাই চা, কাবাব, মোটামুটি অনেক ফুড স্টলই এখানে ছিল। তো সামনে এখানে ইয়াররিংস বিক্রি হচ্ছিল, তাই আমি একটু গিয়ে দেখার চেষ্টা করছিলাম, কোনটা কিছু কিনিনি, তাও দেখছিলাম কিনবো কিনা। তো সেরকম একটা কোয়ালিটিটা ভালো লাগলো না, আর প্রাইসটাও একটু বেশি ছিল মেলা যেহেতু, সেই জন্য আর এখান থেকে কিনলাম না। আর এখানে হচ্ছে কিছু একটা মানে গেম শো হচ্ছিল। তো একটা মানুষের মাথার ওপর 2টো কলসি, তার উপর আর একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো খুবই সুন্দর লাগলো দেখে। তারপর এখানেও আরেকটা ইয়াররিংসের দোকান ছিল, এখানেও আমি দেখছিলাম, যদিও কিছু কিনিনি, শুধু দেখেইছি। তো যাই হোক চলো দেখতে থাকো। তো মেলা ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো।